সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম এর লার্ন এইচআরএম সিরিজ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমপ্লয়ি অনবোর্ডিং নিয়ে। একজন নতুন এমপ্লয়িকে বেটার এমপ্লয়ি এক্সপেরিয়েন্স দেবার জন্য, এই নতুন এমপ্লয়ির কাছ থেকে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বের করে আনার জন্য এমপ্লয়ি অনবোর্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে সকল এইচআর প্রফেশনাল আছেন অথবা যারা এইচআরএম এর স্টুডেন্ট বা অন্য যে কোনো সাবজেক্টেই পড়েন না কেন, ইন ফিউচারে আপনি যদি এইচআরএম এ ক্যারিয়ার গঠন করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্মালি এইচআরএম ডিপার্টমেন্ট এমপ্লয় হায়ার করে থাকে। এই হায়ারিং এর পর এইচআরএম ডিপার্টমেন্ট যেভাবে একজন নতুন এমপ্লয়কে ওরিয়েন্ট করে থাকে, তাকে অর্গানাইজেশনের কালচারের সাথে অ্যালাইন করে থাকে এবং তাকে প্রোডাক্টিভ করে তোলে, সেই প্রসেসটি হচ্ছে এমপ্লয়ি অনবোর্ডিং। সো আমরা ইন জেনারেল যদি বলি, এমপ্লয়ি অনবোর্ডিং হচ্ছে একজন নতুন এমপ্লয়ের কালচারাল ওরিয়েন্টেশন, অর্গানাইজেশনের যে তাকে যে প্রয়োজন অর্গানাইজেশন হায়ার করে থাকে সেই হায়ারিং পারপাস বা যে রোলটিতে সে আসছে সেই রোলটির যে পারপাস বা যে গোল, সেই গোলের সাথে নিজেকে যেভাবে অ্যালাইন করে থাকে এবং ডে বাই ডে মানুষের সাথে যেভাবে মিশে কাজগুলো শিখতে থাকে, সেটি হচ্ছে এমপ্লয়ি অনবোর্ডিং। এই অনবোর্ডিং এক্সপেরিয়েন্স একজন নতুন এমপ্লয়ের জন্য যতটা সুন্দর হবে, সে এমপ্লয় ঠিক ততটাই প্রোডাক্টিভ হবে, সে এমপ্লয়ের রিটেনশন রেট বাড়বে এবং এ এমপ্লয়ি ডেফিনেটলি ইন ফিউচার এমপ্লয়ার ব্র্যান্ডিং এর জন্য কাজ করবে। এমপ্লয়ি অনবোর্ডিং এর জন্য স্ট্যান্ডার্ড কোনো ইউনিভার্সাল প্রসেস নেই, বাট কিছু স্টেজ ফলো করলে আপনিও একজন নতুন এমপ্লয়িকে একটি সুন্দর এমপ্লয়ি অনবোর্ডিং এক্সপিরিয়েন্স দিতে পারবেন। এর ভেতরে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি একজন নতুন এমপ্লয়িকে একটি ফার্ম হ্যান্ডশেক দেন। অর্থাৎ একজন নতুন এমপ্লয়ি যখন জয়েন করতে আসবে, অর্থাৎ ফার্স্ট ডেতে তাকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেন, তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করুন, তাকে চা বা কফি অফার করুন, প্রয়োজনে তার সাথে কিছুটা টাইম স্পেন্ড করে চা কফি খান এবং আশেপাশে যে সকল মানুষজন আছে তাদের সাথে একটু সুন্দরভাবে তার পরিচয় করিয়ে দিন। সেকেন্ড স্টেপে আমরা বলবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এমপ্লয় জয়েন করার পূর্বে তার প্রয়োজনীয় লজিস্টিক যে সাপোর্টগুলো আছে সেগুলো ইনশিওর করুন। অর্থাৎ এমপ্লয় যখন জয়েন করতে আসবে, জয়েন করতে এসেই যাতে এমপ্লয় তার লজিস্টিক সাপোর্টগুলো পেয়ে যায়। ফর এক্সাম্পল, এমপ্লয়ের যে ওয়ার্ক স্টেশন আছে সেটি রেডি রাখুন, এমপ্লয়ের জন্য যে আইটি সাপোর্ট অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ উইথ ইমেল কানেকশন অ্যান্ড প্রিন্টার কানেকশন অ্যান্ড স্ক্যানার কানেকশন, এগুলো রেডি রাখুন। এরপর এমপ্লয়ের জন্য যে সকল স্টেশনারি প্রয়োজন সেগুলো আগে থেকেই রেডি রাখুন। এরপর এমপ্লয়িকে একটি ওয়াটার বোতল এবং একটি চা বা কাপ কফির বোতল গিফট করুন এবং বিভিন্ন যে পলিসিগুলো আছে সেগুলোর প্রিন্টেড কপি, জব ডেসক্রিপশনের একটি প্রিন্টেড কপি এমপ্লয়ের জন্য রেডি রাখুন। সো আপনি যদি যে এমপ্লয় হায়ার করছেন সেই এমপ্লয়টির জব নেচার যদি ডেস্ক জব না হয়, ফর এক্সাম্পল যদি সেলসের জন্য কোনো এমপ্লয়ি আপনি হায়ার করে থাকেন, তাহলে সেলসের জন্য যে লজিস্টিক সাপোর্ট হতে পারে স্টেশনারি বা ইভেন সেলসের মানুষ বাইরে ঘুরবে একটি ছাতা, ওয়াটার বোতল, এ ধরনের যে লজিস্টিকগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি রেডি রাখুন, এমপ্লয়কে ডে অনে হ্যান্ড ওভার করুন, দেখবেন একটি বেটার এমপ্লয়ি অনবোর্ডিং এক্সপিরিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারবেন। স্টেপ 3 তে আমরা বলবো, ডে ওয়ানেই আপনি রিকোয়ার্ড যে পেপার ওয়ার্কসগুলো আছে সেগুলো শুরুতেই করে ফেলুন। অর্থাৎ একজন এমপ্লয়ি যখন জয়েন করতে আসবে তাকে সুন্দরভাবে গ্রিট করে কিছুটা চা কফি খেয়ে তার ডেস্কটা বুঝিয়ে দিয়ে দেন পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করে ফেলুন। এজন্য তার জয়নিং লেটার সাবমিশনটা কমপ্লিট করুন। যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাইন আপ না হয়ে থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সাইন করিয়ে আপনি আপনার এমপ্লয়ি ফাইলটা কমপ্লিট করুন। দেন ইন্স্যুরেন্স ফর্ম, নমিনি ফর্ম এগুলো ফিল আপ করিয়ে নিন। এরপর অ্যাকাউন্ট ওপেনিং ভেরি ইম্পর্টেন্ট, কারণ অন টাইমে স্যালারি দিতে হলে আপনার প্রয়োজন পড়বে সেই এমপ্লয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট। তাই ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করিয়ে নিন এবং আপনার কোম্পানি যদি সেই এমপ্লয়ের ওল্ড ব্যাংক অ্যাকাউন্ট অ্যালাউ করে তাহলে সেটি আপনি নিয়ে নিন এবং বিভিন্ন ধরনের যে সকল এক্সেস কার্ড আছে বা অ্যাটেন্ডেন্স কার্ড আছে এগুলো দেওয়ানে ইস্যু করে দিন। ফোর্থ স্টেপে আপনি একজন নতুন এমপ্লয়কে যে সকল কি স্টেক হোল্ডার্স আছে
তাদের সাথে পরিচয় করিয়ে দিন বা ইন্ট্রোডিউস করিয়ে দিন। সো এইজন্য ফার্স্টেই আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সেই এমপ্লয়ি রিপোর্টিং ম্যানেজারের সাথে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিন, প্রয়োজনে টিমের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিন। এরপর বিভিন্ন ধরনের যে সকল ইন্টারনাল স্টেক হোল্ডার্স আছে, অর্থাৎ আপনার কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টের যে সকল কি পার্সোনাল আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিন এবং সম্ভব হলে এক্সটার্নাল স্টেক হোল্ডার্সদের সাথেও পরিচয় করিয়ে দিন। এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্সের একটি কন্ট্যাক্ট ডিটেলস তৈরি করুন এবং সেটিরও প্রিন্টেড কপি নতুন এমপ্লয়কে হ্যান্ড ওভার করুন। স্টেক হোল্ডার্স ইন্ট্রোডাকশনের সাথে আপনি একটি মাস্টার প্ল্যান করতে পারেন। ডে 1 হয়তো বা রিপোর্টিং ম্যানেজারের সাথে একটি মিটিং করাতে পারেন। এরপর ডে 2 তে তার টিমের সাথে মিটিং করাতে পারেন। ডে 3 তে হয়তো বা অন্য ডিপার্টমেন্টের সাথে তার মিটিং করাতে পারেন, হতে পারে অ্যাডমিনিস্ট্রেশন টিমের সাথে। এভাবে ডে 4, ডে 5, বিভিন্ন দিনে ডে 6, এভাবে গ্র্যাজুয়ালি বিভিন্ন যে সকল স্টেক হোল্ডার্স আছে ইন্টারনাল এবং এক্সটার্নাল সকলের সাথে এমপ্লয়ার ইন্ট্রোডিউস করিয়ে দিন, একটি ইন্ট্রোডাকশন মিটিং সেট করে দিন। এতে এমপ্লয়ের কাছ থেকে আপনি বেটার প্রোডাক্টিভিটি পাবেন। স্টেপ 5 ভেরি ইম্পর্টেন্ট, ওরিয়েন্টেশন ট্রেনিং। ইন মোস্ট অফ দ্য কেস আমাদের দেশে যে প্র্যাকটিসটি হয়, এমপ্লয়ি অনবোর্ডিং বলতে আমরা মূলত বুঝি একটি ওরিয়েন্টেশন ট্রেনিং, অর্থাৎ একজন এমপ্লয়ি জয়েন করছে তাকে ওরিয়েন্টেশন ট্রেনিং দেয়া হচ্ছে। হতে পারে 1 দিনের, হতে পারে 7 দিনের, হতে পারে 15 দিনের, হতে পারে 1 মাসের। সো এই ওরিয়েন্টেশন ট্রেনিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কোম্পানিতে জব করেন সেখানে যদি একটি ডেডিকেটেড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে থাকে তাহলে আপনার কাজটি সহজ হয়ে গেল। আর যদি ডেডিকেটেড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট না থেকে থাকে তাহলে আপনাকে ওরিয়েন্টেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আপনার ওরিয়েন্টেশন ট্রেনিং এর কন্টেন্টটি কেমন হবে এটি নিয়ে আমরা ইন ফিউচারে ভিডিও আনবো, কারণ ওরিয়েন্টেশন ট্রেনিং এর কন্টেন্ট অত্যন্ত ভাস্ট একটি বিষয়। ইভেন একটি ভিডিওতেও এটি কাভার করা হয়তো বা প্রায় অসম্ভব, বাট আমরা নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে ওরিয়েন্টেশন ট্রেনিং এর যে আউটলাইন হতে পারে বা যে কন্টেন্টগুলো নিয়ে ওরিয়েন্টেশন ট্রেনিং ডেভেলপ করা যেতে পারে সেটি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। 6 নম্বরে আমরা বলবো আপনি একজন বাডিকে অ্যাসাইন করুন যিনি এই নতুন এমপ্লয়কে অর্গানাইজেশনের সাথে অ্যালাইন হতে হেল্প করবে। অর্গানাইজেশনের যে গোল বা এক্সপেক্টেড যে অ্যাচিভমেন্ট সেটি নতুন এমপ্লয়কে বুঝিয়ে দিবে এবং তার সাথে খুব সুন্দরভাবে মিশে নতুন এমপ্লয়কে অর্গানাইজেশনে অ্যালাইন হতে হেল্প করবে। এবং স্টেপ 7 এটি এইচআরএম ডিপার্টমেন্ট এবং রিপোর্টিং ম্যানেজারকে জয়েন্টলি করতে হবে। সো ফিডব্যাক নেওয়া, সো নতুন এমপ্লয়ি কিভাবে অর্গানাইজেশনকে দেখছে সে সম্পর্কে ফিডব্যাক নিতে হবে, কি সে কতটুকু শিখছে, কতটুকু অ্যালাইন হচ্ছে, এটি ফিডব্যাক নিতে হবে। সো মেইনলি এইচআরএম ডিপার্টমেন্ট এটি করবে, বাট একই সাথে যেহেতু একজন এমপ্লয়িকে ওরিয়েন্ট করা বা অনবোর্ডিং করা এইচআরএম ডিপার্টমেন্টের সাথে সাথে তার রিপোর্টিং ম্যানেজারেরও দায়িত্ব, তাই এইচআরএম ডিপার্টমেন্টকে রিপোর্টিং ম্যানেজারকে বোঝাতে হবে যাতে রিপোর্টিং ম্যানেজার টাইম টু টাইম বিভিন্ন ফিডব্যাক নিয়ে এবং বিভিন্ন ফিডব্যাক দিয়ে নতুন এমপ্লয়িকে অর্গানাইজেশনে অ্যালাইন হতে হেল্প করে। আজকের ভিডিওতে আমাদের টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল অনলাইন এইচআর সলিউশন। আপনারা এইচআর বিষয়ক বিভিন্ন বিষয়ের সমাধান অনলাইন এইচআর সলিউশন থেকে পেয়ে যাবেন। সো আপনারা যদি অনলাইন এইচআর সলিউশন থেকে এমপ্লয় অনবোর্ডিং নিয়ে কোনো হেল্প পেতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করুন ইমেইলে। ইমেইল অ্যাড্রেস হচ্ছে info@onlinehrsolutition.com। এই এমপ্লয় অনবোর্ডিং নিয়ে বা অন্য যে কোনো বিষয় নিয়ে এইচআরএম রিলেটেড আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আর আপনার যদি অনবোর্ডিং নিয়ে কোনো সাজেশন থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।